দেখুন কোন স্টেশন এটা, সামনে পুরো একদম পাহাড়। টাইম এখন 7:46 পৌঁছে গেলাম মালিভিডুতে। ট্রেনটা বোড্ডাভাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি স্টেশন, পাহাড়ি একটা গ্রাম, একদম পাহাড়ের ওপরে। ট্রেন এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে। সামনে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পাহাড়। মজা যদি নিতে হয় প্রকৃতির, তবে আসতে হবে এই ট্রেন জার্নি করতে একবার অন্তত জীবনে। ট্রেন যাত্রা তো আপনারা সবাই করেছেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক ট্রেন যাত্রার অভিজ্ঞতার গল্প শেয়ার করব, যা দেখা মাত্র আপনাদের অন্তত একবার হলেও ইচ্ছা করবে এই অসাধারণ যাত্রার সাক্ষী থাকার, যেখানে আপনারা ট্রেন যাত্রার সাথে সাথে দেখতে পাবেন পাহাড়, উপত্যকা, সুড়ঙ্গ, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, আর এই সবকিছু মিলিয়েই এক স্বর্গরাজ্য। আমার ভাইজ্যাক সিরিজের আগের পর্বে আমি আপনাদের ভাইজ্যাকের কিছু সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছিলাম। যারা এখনো দেখেননি তারা দেখে নিতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকে এপ্রিল মাসের 17 তারিখ, বৃহস্পতিবার। টাইম হয়েছে এখন 6:28। পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনের সামনে। এখান থেকে 6:45 ট্রেন আছে 58501 কিরান্ডুল এক্সপ্রেস। সেই ট্রেনটা ধরে যাব আরাকুর দিকে। এই হলো সামনে গেট নম্বর 3। এই গেট নম্বর 3 দিয়ে ভেতর দিকে ঢুকবো। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া আছে। এই ওভারব্রিজ ধরে ওপর দিকে উঠতে হবে, উঠে 5-এ নামতে হবে। আমি এই ট্রেনটাতে সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছি। আমার কোচ নাম্বার হচ্ছে D1, 37 নম্বর সিট আর 40 নম্বর সিট। এই যে হচ্ছে এটা, এই কম্পার্টমেন্টটা হচ্ছে D1, উঠতে হবে। ছটা 45-এ ট্রেন ছাড়ার কথা ছিল, এখন হয়ে গেছে 6:47, আর এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। দেখি কটার সময় ছাড়ে। আর এই ট্রেনটা এখান থেকে ডাইরেক্ট চলে যাবে কিরান্ডুল পর্যন্ত। 6:45-এ এই বিশাখাপত্তনম থেকে ছেড়ে কিরান্ডুলে গিয়ে পৌঁছাবে রাত 8:45। টোটাল ডিস্টেন্স কভার করবে 475 কিলোমিটার, আর মাঝখানে স্টপ দেবে 47টা। তো আমরা আরাকু পর্যন্ত টিকিট কাটা আছে। আরাকু মানে বিশাখাপত্তনম থেকে আরাকুর ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। তো আমরা আরাকু পর্যন্ত যাব না। আমি ভাবছি যে মানে আরাকুর সবথেকে বেস্ট, সবথেকে ফেমাস যে ট্যুরিস্ট ডেস্টিনেশনটা, সেটা হলো বোরা কেভ। তো বোরা কেভ দেখতে গেলে সবথেকে মানে বোরা কেভের সবথেকে কাছের স্টেশন হচ্ছে বোরা গুহালু। তো ওইখানে আমি নেমে যাব। মাঝখানে 8খানা স্টেশন পড়বে, তো ওইটা নেবে। আগে বোরা কেভটা আগে দেখে নেব, তারপরে ওখান থেকে একটা কিছু করে বাকি সাইট সিনগুলো করব। মানে ওখানে অটো আছে বা 4 হুইলার আছে, তো অটোই করবো ভাবছি। তো অটো করে বাকি সাইট সিনগুলো করব। এখন কখন ছাড়ে তার উপর ডিপেন্ড করছে, আর কখন গিয়ে নামায় তার উপর ডিপেন্ড করছে। দেখা যাক। টাইম এখন 6:51। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেট করে বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে দিল। আরাকুতে কিন্তু আপনারা ট্রেন ছাড়া বাসেও যেতে পারেন। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস প্রত্যেক দিন ছাড়ে, আপনাকে আরাকু নিয়ে ছেড়ে দেবে। আর এই যে আমি ট্রেনে করে যাচ্ছি, গিয়ে আবার ব্যাক করব আজকেই। তো ট্রেন কিন্তু আছে 3:45-এ, ঠিক আছে, আরাকু থেকে। আর আরেকটা ট্রেন আছে 11টার সময়। তো এই দুটোই ট্রেন আছে ফেরার জন্য। যদি 3:45-এর ট্রেন মিস হয়ে যায়, তাহলে রাত্রিবেলা 11টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আর যদি মনে করেন যে না, ওয়েট করব না, তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাসও আছে, বাসে করেও আপনারা ফিরে আসতে পারেন এই ভাইজ্যাকে। আমার আরাকুর সাইট সিনের প্রথম গন্তব্য ছিল বোরা কেভ, যার সবথেকে কাছের স্টেশন হলো বোরা গুহালু, যা আরাকু স্টেশন থেকে 2টো স্টেশন আগেই পড়বে। ভাইজ্যাক থেকে বোরা গুহালু পর্যন্ত যেতে সময় লাগবে 2 ঘন্টা 55 মিনিট মতো অফিসিয়ালি। লেট যদি করে তাহলে আরও বেশি সময় লাগবে। টাইম এখন 7:16।
এইমাত্র সীমাচলম স্টেশন ছাড়লো, আপনাদের আমি দেখাতে পারলাম না যে সীমাচলমে স্টেশনে নেবে আপনারা সীমাচলম যে টেম্পল আছে ওইখানে যেতে পারেন। টাইম এখন 7:20 প্রায় 17 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম পেন্ডুর্তি স্টেশনে। বেরিয়ে যাচ্ছে এখন পেন্ডুর্তি থেকে। এখানকার যে স্টেশনগুলো আছে না, এখানে যে 8টা স্টেশন পড়বে, যে আমরা বোরাগুহালুতে যাব যে 8টা স্টেশন পড়বে, যেহেতু এটা প্যাসেঞ্জার ট্রেন তো প্রত্যেকটা স্টেশনেই থামছে, ছোটোখাটো সব স্টেশনেই থামছে। তো এই 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তরই স্টেশন চলে আসছে। আর এইসব লোকাল লোকগুলো কিন্তু এই ট্রেনেই যাতায়াত করে। টাইম এখন 7:29, ঢুকছে 29 কিলোমিটার পথ অতিক্রম করে কোটা ভালাসা জংশন স্টেশনে। এই ট্রেনে কিন্তু জেনারেল ক্লাস সব থেকে বেশি, 6খানা প্রায় জেনারেল ক্লাস আছে, আর স্লিপার আছে একটা, 2S মানে সেকেন্ড সিটিং আছে একটা, আর AC 2 টায়ার আছে একটা। ঢুকে গেল কোটা ভালাসা জংশন স্টেশন। চলে এলো কোটা ভালাসা জংশন স্টেশনে। এই স্টেশনটা কিন্তু বিজয়নগরম জেলার মধ্যে অবস্থিত, বড় স্টেশন আছে। এটা কিন্তু মালবাহী পরিষেবা প্রদান করে এই স্টেশনটা। ছেড়ে দিল কোটা ভালাসা জংশন স্টেশন থেকে। এর পরের স্টেশন আসছে মালি ভিদু। বেশি দূর নয়, এক্ষুনি ঢুকে যাবে, মানে একটা স্টেশন ছাড়ছে, এর পরের স্টেশন সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। ট্রেন ব্লগ করতে গিয়ে যদি এই রকম প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় তাহলে ট্রেন ব্লগের মানে মাত্রাটা আরও অনেক বেশি হয়ে যায়। দারুণ প্রাকৃতিক পরিবেশ, সামনে পাহাড়, গাছপালা, সবুজে সবুজ, দারুণ লাগছে। ঢুকে গেল স্টেশন মালি ভিডু। টাইম এখন 7:46, পৌঁছে গেলাম মালি ভিডুতে। 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মালি ভিডু স্টেশনে। পুরো একদম ফাঁকা স্টেশন, লোকজন নেই বললেই চলে স্টেশনে। কিছু মালবাহী গাড়ি দাঁড়িয়ে আছে। দারুণ কিন্তু, মানে প্রাকৃতিক পরিবেশ। সামনে ওপাশে দেখুন পাহাড় দেখতে পাবেন, আর তার সামনেই হচ্ছে এই স্টেশনটা বানিয়েছে। দারুণ লাগছে। ট্রেন এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে। সামনে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পাহাড়, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এমনিতেই প্রথম থেকে যখন স্টার্ট হয়েছিল প্রাকৃতিক পরিবেশটা দারুণ ছিল, এবার আরও ভালো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আপনারা যারা আসবেন অবশ্যই এই ট্রেনে করে একবার জার্নিটা করবেন, দারুণ লাগবে। আহা রে, এই না হলে ট্রেন জার্নি। দেখুন বাইরেটা একবার। মনে হচ্ছে এই ট্রেন জার্নিটা সব থেকে বেস্ট হতে চলেছে আমার জীবনে। এই রকম ট্রেন জার্নি আর এই রকম প্রাকৃতিক ভিউ অসাধারণ। সামনে আরও আছে। প্রায় 52 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সুরঙ্গা বার পুকটা স্টেশনে। ভেবাচাকা সব নাম, মানে উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে। দেখুন কোন স্টেশন এটা, সামনে পুরো একদম পাহাড় এদিকে, আর আমি মনে হচ্ছে যেন কোন একটা ফাঁকা জায়গায় চলে এসেছি। দারুণ লাগছে, যেতে একদম ইচ্ছা করছে না। পাহাড়টাকে দেখুন একবার, এই দেখুন এপাশে পুরো একদম পাহাড়, আর এই হলো পুরো স্টেশন। এরপর আস্তে আস্তে ওপর দিকে পাহাড়ের দিকে উঠবো। এই হলো স্টেশন। প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন।
ও চারিদিকে পাহাড় আর সবুজের সমারোহ। সামনে পাহাড়, নিচে গাছপালা, এইরকম তাল গাছের সারি, আর কি চাই। কার্ভটা একবার দেখুন, সামনে পাহাড়, অ্যামেজিং। এর থেকে ভালো জার্নি মনে হয় না আর হবে। সময় হয়েছে এখন 8:20। 57 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বোড্ডাভারা স্টেশনে। আর এই স্টেশনে আসতে গিয়ে আপনারা দেখতেই পেলেন অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সামনে গিয়ে আরও আসছে প্রাকৃতিক পরিবেশ, আপনাদের আমি সমস্ত কিছু তুলে ধরবো এই পর্বে। ট্রেনটা বোড্ডাভারা স্টেশনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর সবুজে গাছপালায় পুরো ভরা, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। দারুণ লাগছে। আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে এক্সপিরিয়েন্স অসম্ভব সুন্দর। বোড্ডাভারা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে এই রকম আপনাদের সামনে প্রাকৃতিক পরিবেশ। মজা যদি নিতে হয় প্রকৃতির, তবে আসতে হবে এই ট্রেন জার্নি করতে একবার অন্তত জীবনে। বোড্ডাভারা স্টেশনের পর থেকে প্রাকৃতিক পরিবেশ ছিল চোখে পড়ার মতো। পাহাড়, উপত্যকা, সুড়ঙ্গ সবকিছুই চোখে পড়ল এই যাত্রাপথে। ভাইজ্যাক থেকে আরাকুর এই যাত্রাটি সর্বমোট 58টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায় এবং এই মনোরম রুটে 84টি সেতুও রয়েছে। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা মন। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ।
টাইম এখন 9:42, প্রায় 89 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম একটা পাহাড়ি স্টেশনে, একদম পাহাড়ের ওপরে একটা স্টেশনে, চিমিডিপল্লিতে। অসাধারণ ছিল এই জার্নি। আমি আপনাদের দেখাচ্ছি কোথায় আছে ট্রেনটা। এই দেখুন, এই হলো পাহাড়ি স্টেশন। সামনেই হচ্ছে পাহাড়, আর এখান দিয়ে কিন্তু কিছু লোকজন উঠলো। পাহাড়ি স্টেশন, পাহাড়ি একটা গ্রাম, একদম পাহাড়ের ওপরে। এটা ছিল আমার সেরা ট্রেন জার্নি। আপনারাও যদি এই জার্নিটা করতে চান বা এই প্রকৃতির মজা উপভোগ করতে চান, একবার আসুন বিশাখাপত্তনমে ভাইজাকে, আর একটা দিন রাখুন এই ট্রেনে জার্নি করে আরাকু ভ্যালি যাওয়ার। আপনারা যদি বিশাখাপত্তনমে আসেন তাহলে একটা দিন রাখুন এই আরাকু ভ্যালি দেখার জন্য। আর আরাকু ভ্যালি যাওয়ার পথেই ট্রেনে করে যদি আপনারা যান তাহলেই পড়বে এই 30 কিলোমিটার রাস্তা। এর পরের যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে বোরা গুহালু। আমি এই পরের স্টেশনেই নেমে যাব, কারণ ওখান থেকে বোরা কেভটা হচ্ছে সামনে। কত টানেল দেখবেন, টানেলের পর টানেল। একটা টানেল থেকে বেরোচ্ছে আর একটা টানেল শুরু হয়ে যাচ্ছে, মানে এতটা পরিমাণ টানেল এইখানেই সম্ভব। চলে আসুন কোনো একটা সময় করে আর দেখে যান এই জায়গা। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও কিছু ভালো ভালো পর্ব আপনাদেরকে উপহার দিতে পারি।